দেখতে পাচ্ছেন। বাপ মা মরে গেছে, ভাইরা মরে গেছে। আমার জীবন কখন ভালো কখন খারাপ ঠিক ঠিকানা নাই। যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ আমাদের চলাচলের অবস্থাতে। কোনো মানুষ সিজার করতে গেলেও সমস্যা হয়ে যায়, ডাক্তার নাই, ওপারে যেতে হয়। বর্ষার সময় ট্রলার ছাড়া আমরা চলতে পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আশ্রয়ন মুন্সিগঞ্জের আশ্রয়ন সীমান্ত ঘাট। আজকের ভিডিওতে থাকছে ঠোঁটারপাড়া চর এলাকার মানুষের সাধারণ জীবনযাপন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী, এবং পদ্মা নদীর ওই পারে হচ্ছে মুন্সিগঞ্জ আশ্রয়ন সীমান্ত ফাঁড়ি, এবং এই সাইডে আছে ইন্ডিয়া তারকাটা, আর এটা হচ্ছে সেই পদ্মা নদী। তো একটা সময় কিন্তু এই পদ্মা নদীতে পানি ভরপুর ছিল, আর এই যে এইখানে একটা ঘর আছে যেটা হচ্ছে যে পদ্মা নদীর যাত্রী ছাউনি আর কি। এখন পানি কম হয়, দেখতে পাচ্ছেন এখন পানি কম হয়, এই যে এদিক দিয়ে মানুষ পারাপার করছে। আর আগে কিন্তু নৌকা নিয়ে কিন্তু এখানে পারাপার হইতো। এই যে এখানে দুইটা নৌকা আছে, পানি কমের জন্য বেঁধে রাখা হয়েছে। আর এই যে পারাপার হওয়ার জন্য মোটরসাইকেলের জন্য 20 টাকা নেওয়া হয়। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে সেই যাত্রী ছাউনি। এখন হচ্ছে যে পরিত্যক্ত অবস্থায় আছে, মানে টিন দিয়ে করা হয়েছিল, রডের শেড দিয়ে টিন দিয়ে কিন্তু যাত্রী ছাউনিটা করা হয়েছিল। আর একটা সময় কিন্তু এই যে এত দূর পর্যন্ত কিন্তু এই পদ্মা নদীর পানি আসতো, যার কারণে এই নদীতে নৌকা চলাচল করতো। আর এখন দেখেন এখান থেকে যদি দেখাই, পানি কিন্তু অনেকটা কমে গেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই সকালবেলা কি করছেন আপনি এখানে? আমি এই ধারে চারা দেওয়ার জন্য জায়গা করতেছি। তো এই নদীর নাম কি? এই হলো পদ্মা নদী। সুন্দর করে কিন্তু মানে এই যে কি বলে এটাকে ফ্রেম করা হয়েছে এবং বেড করা হয়েছে আর কি, সুন্দর করে বেড করা হয়েছে, এবং এই বেডে কিন্তু ধানের চারা দেওয়া হবে। তো এই যে এতটুকু যে জমি সুন্দর করে বেড করেছেন, করতে কতদিন সময় লেগেছে? ধরো 5-6 দিন। 5-6 দিন, মানে কোদাল দিয়ে কেটে আর কি সুন্দর করে করছেন। তো হচ্ছে যে কি ধানের চারা দেবেন এখানে? 28। যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ আমাদের চলাচলের অবস্থাতে। কোনো মানুষ সিজার করতে গেলেও সমস্যা হয়ে যায়, ডাক্তার নাই, ওপারে যেতে হয়। বর্ষার সময় ট্রলার ছাড়া আমরা চলতে পারিনি। এখন তো যেহেতু পানি কম থাকায় এই যে সাঁকু দিয়ে পারাবার হচ্ছে। হ্যাঁ, পানি কম থাকাতে আমরা সাঁকু দিতে পারবো। আর পানি যখন বেশি হয় তখন ট্রলার দিয়ে ব্যবহার করে। তখন ট্রলার ব্যবহার করতে হয়, ডাকতে হয়, রাত্রে যেতে পারিনি, সমস্যা হয়ে যায়। আপনি যখন চর এলাকায় আসবেন তখন এ ধরনের মহিষের পাল দেখতে পাবেন। আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। যে চরাইতে আসছেন? জি। কয়টা মহিষ আছে? 18টা মহিষ আছে। 18টা মহিষ আছে। কখন নিয়ে যাবেন? এই বেলা 3টের দিকে নিয়ে যাবো। ও, সবই এই পাহাড়ে চড়াবেন নাকি? জি জি, এখন তো মাঠ ফাঁকা নাই গো, এখন পেঁয়াজ টেয়াজ রসুন মসুন সব কিছু লাগিয়েছে। মনে করেন এই রাস্তার গোলমল। তো মহিষের বাচ্চা হয় কয়টা বছরে? বছরে একটা বাচ্চা হয়। একটা বাচ্চা হয়। এই গ্রামের মানুষজন বাড়ি ঘর কিভাবে বানায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি বানানো হচ্ছে, যে নিচে হচ্ছে বাঁশ পড়ে আছে, বাঁশ দিয়ে আর এই যে সিমেন্টের প্লার, বাঁশ আর সিমেন্টের প্লার দিয়ে কিন্তু এখানে একটা বাড়ি তৈরি করা চলছে। কত বছর ধরে এখানে বসবাস করছেন? আপনারা মনে করেন যে 10-15 বছর। যখন বৃষ্টি হয় কত দূর পানি ওঠে? এগুলা কি ডুবে যায়? না, এরা বৃষ্টি হলে কোনো হয় না, একটু বন্যার পানি হলে একটু পানি টানি হয়। এই যে এইসব ঘরে ওঠে বন্যার পানি? না, একটু ঘরে উঠে না, সাইড সাইডে বাইরে ঘাটিয়ে তো এই যে কতদিন লাগবে আপনার এই ঘর তৈরি করতে? আজকে হয়ে যাবে। কতদিন ধরে করছেন? 2 দিন। 2 দিন। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাড়ি বানানো হচ্ছে, মানে 2 দিন ধরে অলরেডি কাজ করছে। আর দু এক দিনের মধ্যে কিন্তু বাড়ি বানানো শেষ হয়ে যাবে। আমার জীবন কখন ভালো কখন খারাপ ঠিক ঠিকানা নাই। তো রাস্তাঘাট তো খুব খারাপ দেখলাম, খারাপ, মাটির হ্যাঁ। রাস্তা। এটা আছে রামকে শুনি না। যখন বৃষ্টিপাত হয় কি অবস্থা হয় রাস্তার? কিশোর সব নদীতে পানি, সব ঘাট পানি আপনাদের এইসবে বাড়িতে কি পানি ওঠে নাকি? না, পানি ওঠে না, এইগুলা ওঠে না, তাই তো? না। ও, ওই বুলাকে থেকে সব পানি পানি ওঠে, তাই তো? সব পানি। তাহলে বৃষ্টির সময় তো খুব কষ্ট হয় আপনাদের কষ্ট জীবনযাপনে। তো আপনারা কত বছর এই গ্রামে বসবাস করছেন? আমার জন্ম এখানে, এখানে জন্ম, এখানে বসবাস এখানে বসবাস এখানে। কত বছর ধরে এখানে বাস করছেন? মেলা দিন। আপনি এই যে একা এখানে আছেন, একাই রান্না করেন? এখানে আর কেউ থাকে না, আপনি একা ছাড়া? ও, তা আপনার ছেলে মেয়ে আছে? কিছুই নেই। তাহলে দেখুন প্রিয় বন্ধুরা, দাদি হচ্ছে এখানে একাই আছে, বসে আছে।
আর এই যে ঘরের মধ্যে দেখেন একটা রান্নাঘর, এখানে কিন্তু রান্নাবাড়া করে, একাই করে। বয়স কত আপনার? বয়স আমি বলতে পারবো না বাপ। তো এই যে দেখতে পাচ্ছেন, বয়সও কিন্তু বলতে পারছেন। করে বাপ মা মরে গেছে, ভাইরা মরে গেছে। এই ছিল চর এলাকার সাধারণ মানুষের অতি কষ্টের জীবনযাপন, যেটা আপনাদের বাস্তব চিত্রে ভিডিওতে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।